বর্তমানে আপনার কাছে যে এনআইডি কার্ডটা আছে না, এটা কিন্তু অনেক পুরনো। আর এই এনআইডি কার্ড দিয়ে আপনি অনেক প্রবলেম ফেস করছেন। প্রথমত চেহারার সাথে মিলছে না, দ্বিতীয়ত বয়স হয়ে যাওয়ার কারণে আঙ্গুলের চাপেরও পরিবর্তন হয়েছে, এটা দিয়ে জালিয়াতি হচ্ছে, বা আপনার ঠিকানা পরিবর্তন করেছেন। সো অনেক কিছু হতে পারে, যে কারণে এই এনআইডি কার্ড নিয়ে কিন্তু গভর্নমেন্টও প্রবলেম ফেস করছে, আপনিও সেবা নিতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছেন। যে কারণে গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে যে প্রতি 15 বছর, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের বছর যখন 15 হয়ে যাবে তখন এটাকে নবায়ন করা বাধ্যতামূলক। সো আপনি কীভাবে এটা নবায়ন করবেন আজকের ভিডিওতে সেটাই এক্সপ্লেন করব। চলুন একটা একটা করে শুরু করি। আচ্ছা, মূল ভিডিওতে যাওয়ার আগে এই বিষয়টাকে আবারও একটু এক্সপ্লেন করি যে এনআইডি কার্ড নবায়ন করলে কী কী সুবিধা পাবেন। ধরেন 15 বছর আগে আপনি যে ছবিটা তুলেছেন সেটার সাথে বর্তমান সময়ে চেহারার তো মিল থাকবে না, যে কারণে এই এনআইডি কার্ড দিয়ে যখন আপনি কোনো সেবা নিতে যান তখন কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হচ্ছে। সো আপনি যখন এটাকে নবায়ন করবেন তখন কিন্তু আপনার ছবিটাও পরিবর্তন হয়ে একদম লেটেস্ট ছবিটা আসবে, এই হচ্ছে সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে এনআইডি কার্ড দিয়ে অনেকে কিন্তু জালিয়াতি করে, ঠিক আছে? অনেক বছর হয়ে গেছে একটা এনআইডি কার্ড, অনেকভাবে হয়তো প্রতারকরা এই জিনিসটা নিয়ে এখন আপনার এনআইডি কার্ড দিয়ে জালিয়াতি করছে। সো আপনি যখন এটাকে নবায়নটা করে ফেলবেন তখন কিন্তু এই জালিয়াতিটা আর করতে পারবে না। তৃতীয়ত হচ্ছে এনআইডি কার্ড করার সময় আপনি যে আঙ্গুলের ছাপ দিয়েছিলেন বা চোখের আইরিস দিয়েছিলেন, বিশেষ করে আঙ্গুলের ছাপ বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু কমে যায়, যে কারণে আপনি কিন্তু প্রবলেম ফেস করছেন বর্তমানে কোনো সেবা নিতে গেলে। সো আপনি যদি নতুন করে নবায়ন করেন এই প্রবলেমটা কিন্তু থাকছে না, অর্থাৎ এই যে আঙ্গুলের ছাপের যে প্রবলেমটা এটা সলভ হয়ে যাবে। তারপর 4 নম্বরের যে কারণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা হয়তো বা এই 15 বছরে পরিবর্তন হয়েছে অথবা স্থায়ী ঠিকানা পরিবর্তন হয়েছে। এখন আপনার এনআইডি কার্ডে কিন্তু পুরোনোটাই আছে। আমার একজন পরিচিত আছে, ওনার দেখি সেম প্রবলেম। সো এই ক্ষেত্রে দেখা গেল আপনি যখন সংশোধন করছেন আপনার যত ধরনের সংশোধন আছে সব আপনি একসাথে করে ফেলতে পারছেন। তা না হলে আপনি যদি একটা একটা করে করতে যান নর্মালি তখন অনেক হ্যাসেল হতে হয়। ওকে, এই হচ্ছে মূলত বিষয়। চলেন পরের স্টেপে আপনাদেরকে ব্যাখ্যা করি যে আসলে এই এনআইডি কার্ডটা কোত্থেকে আপনারা সংশোধন করতে পারেন। এনআইডি কার্ড নবায়নের জন্য আপনাকে অনলাইন থেকে আবেদন করতে হবে। সো অনলাইন থেকে কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আমি একটা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, যদিও এই প্রসেসটা এখনো শুরু হয় নাই, শুরু হলে আমি দেখিয়ে দিব। ওকে, প্রথমে আপনাকে আবেদনটা করতে হবে অনলাইনে, তারপরে ফিজিক্যালি আপনার থানা অথবা উপজেলা নির্বাচন যে অফিস আছে সেইখানে আপনাকে যেতে হবে, ঠিক আছে? আবেদন করার পর একটা ট্র্যাকিং নাম্বার পড়বে, সেটা নিয়ে যেতে হবে। পাশাপাশি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার বর্তমান এনআইডিটা নিয়ে যাবেন। আর আপনি যদি স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা পরিবর্তন করেন তাহলে সেটার সাপেক্ষে আপনাকে কিছু কাগজপত্র দিতে হবে। অর্থাৎ ধরেন আপনি স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছেন, আপনি ছিলেন কিশোরগঞ্জ, চলে আসছেন ঢাকায়, তাহলে ঢাকায় নিশ্চয়ই আপনি জায়গা কিনেছেন বা বাড়ি কিনেছেন বা ফ্ল্যাট কিনেছেন, তাহলে সেটার কাগজপত্র ফটোকপি আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? নিয়ে যাওয়ার পর তারা যে কাজটা করবে, প্রথমে অনলাইনে আবেদনটা করে ফেলবেন। আবেদন কিন্তু অনলাইনে, বাট আপনাকে ফিজিক্যালি সেখানে যাওয়ার পর আপনার কী করবে, প্রথমে আঙ্গুলের ছাপগুলা নেবে, তারপরে চোখের আইরিসটা নেবে, তারপরে আপনার ছবি তুলবে, ঠিক আছে? এই কাজগুলো কিন্তু তারা ফিজিক্যালি করবে। করার পরে আপনাকে একটা ডেট দিবে যে এই ডেটে এসে আপনি এনআইডি সংগ্রহ করে নিয়ে যান, ঠিক আছে? এই হচ্ছে মূলত অনলাইনের প্রসেস। আচ্ছা, এখন আপনাদেরকে বলি যে আসলে কত টাকা ফি দিতে হবে বা এই ফিটা আপনারা কিভাবে দিবেন। একটা সময় ছিল যখন ফি দেওয়ার জন্য আপনাকে ব্যাংকে যেতে হতো, বাট এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ফি দিতে হবে আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে আপনারা দিতে পারবেন, আবার ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারবেন। ওকে, সো সাধারণ আবেদন মানে আপনি জাস্ট হচ্ছে এনআইডি কার্ডটা নবায়ন করবেন, এক্ষেত্রে 100 টাকা চার্জ লাগবে। এই সাধারণটা যদি করেন তাহলে আপনি এনআইডি কার্ডটা পাবেন 30 দিনের মধ্যে। আর যদি মনে করেন আপনার ইমার্জেন্সি আছে তাহলে সেটাও করতে পারেন, 150 টাকা ফি দিতে হবে, আপনি এটা পেয়ে যাবেন অনলি 7 দিনের মধ্যে। এবারে আসি যে হারিয়ে গেলে কি করবেন। আর হারিয়ে গেলে যদি আপনি নর্মালি নেন তাহলে 300 টাকা, আর যদি হারিয়ে যাওয়ার দ্বিতীয়বার নেন তাহলে হচ্ছে 500 টাকা। মূলত এই হচ্ছে বিষয়। এইভাবে কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ড নবায়ন করতে পারেন। সো সুযোগটা আসলে আমি বলবো যে আপনারা কেউই ঘরে বসে থাকবেন না, এটা করে ফেলেন। এটা সবার জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা সময় এটা ভোটার আইডি কার্ড হিসাবে যাত্রা শুরু করেছিল, অর্থাৎ এটাতে ভোট দিতে পারবেন এরকম একটা কনসেপ্ট ছিল মানুষের মধ্যে। বাট
এখন যেটা হয়েছে এইটাতে আপনার সমস্ত কার্যক্রম পরিচালিত হয়, এটা আপনার জাতীয় পরিচয়পত্র। সো এইটা যখন নবায়ন করবেন তখন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, যার নামের বানানে ভুল আছে সংশোধন করে নেবেন, পিতামাতার নামের বানানে ভুল আছে সংশোধন করে নেবেন, ব্লাড গ্রুপে ভুল আছে সংশোধন করে নেবেন, মানে যত ধরনের ইনফরমেশনে ভুল আছে আপনার সব সংশোধন করে নেবেন। কারণ ইন ফিউচারে এই এনআইডি কার্ডের উপরেই আপনার লাইফটা, মানে বাংলাদেশের যত সেবা আছে সব কিছু নির্ভর করবে। সো এখন একটা হিউজ চান্স আসছে আপনাদের সামনে, সো আপনারা এই চান্সটা কাজে লাগান। আর এটার প্রসেসটা যখনই অনলাইনে চালু হবে তখন আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালি ভিডিওতে দেখিয়ে দেবো। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, শেষ করছি এখানেই। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।